বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই আউটডোর ঘড়িগুলো অ্যালকাবন দিয়ে তৈরি। অ্যালকাবন মূলত পাতলা এসএস স্টিল দিয়ে তৈরি। অ্যালকাবনের উপরে এবং নিচে স্টিলের পাতলা প্লেট দেওয়া থাকে, আর মাঝখানে আপনার এক ধরনের ওয়াটারপ্রুফ হিটপ্রুফ ফোম দেওয়া থাকে যাতে ঘড়ির লাইটগুলোকে আটকে রাখতে পারে। অ্যালকাবনের আউটডোর ঘড়িগুলো আপনার 10 বছরও এক চুল বাঁকা হবে না এবং কোনো ধরনের মরিচা পড়বে না এবং পানি ঢুকবে না। এটা 100% গ্যারান্টি। অ্যালকাবন ছাড়া যদি আপনি কালো পিভিসি দিয়ে ঘড়ি বানিয়ে নেন তাহলে 7-8 মাস পরেই ঘড়ি বাঁকা হয়ে যাবে। এটা আপনার 200% নিশ্চিত। সো প্রথম অবস্থায় আপনার কাছে দাম একটু কম মনে হবে যে পিভিসির ঘড়ি আপনি কম দামে পেলেন, কিন্তু 1 বছর পরে আপনাকে ওই ঘড়ি ফেলে দিতে হবে। আমি অ্যালকাবনের প্লেট এবং পিভিসির প্লেট আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা ভিউয়ার্স নিজেরাই বুঝতে পারবেন যে অ্যালকাবন কত মজবুত একটা জিনিস আর পিভিসি কী জিনিস। এই যে আমাদের কাছে রয়েছে, এটা হচ্ছে অ্যালকাবনের প্লেট। এই যে উপরে এসএসের পাতলা শিটের প্রলেপ দেওয়া এবং নিচেও এটার প্রলেপ দেওয়া। এটা আপনি কোনোভাবে বাঁকা করতে পারবেন না মেশিন ছাড়া। এটা হচ্ছে পিভিসি। এই যে দেখেন, টিপ দিলে ডেবে যায়, নরম। এটা দিয়ে যখন আপনি ঘড়ি বানাবেন, আপনি ধরে নেন যে 10 মাসের মাথায় আপনার ঘড়ি ধনুকের মতো বাঁকা হয়ে যাবে। আর এই অ্যালকাবনের ঘড়ি কখনোই আপনার বাঁকা হয় না। যেদিনকে বাঁকা হবে সেদিনকে পৃথিবীর সব কিছু তাপের কারণে পুড়ে যাবে, কেউ থাকবে না, পাথর সহকারে আগুনে লাল হয়ে যাবে। যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনার এই ধরনের একটি ঘড়ি দরকার এবং এই ঘড়ি সম্পর্কে আপনি জানতে চান, তাহলে আমার কথাগুলো আপনি স্বাভাবিকভাবে শুনুন। এই ঘড়িগুলো সাধারণত দুইভাবে তৈরি করা হয়, একটা হলো ট্রানজিস্টার সিস্টেম আর একটা ট্রানজিস্টার সিস্টেম ছাড়া। তো যেহেতু এই ঘড়িগুলো 24 ঘন্টা জলে এবং রোদের মধ্যে থাকে, বৃষ্টি এবং অনেক তাপের মধ্যে থাকে, তো এই ঘড়িগুলো আসলে ট্রানজিস্টার সিস্টেম না করলে টিকবে না। নানান ধরনের জটিলতা তৈরি হবে, 6 মাস পর পর খুলে এনে দোকানদারের কাছে নিতে হবে। তো আমি যখনই এই ঘড়িগুলোর অর্ডার পাই এবং যখনই এই ঘড়িগুলো আমি বানাই, আসলে আমি পার্টিকে বলেই নেই ট্রানজিস্টার সিস্টেম করে দিব। ট্রানজিস্টার সিস্টেমে আসলে একটু খরচ বেশি, পরিশ্রম অনেক বেশি, কিন্তু এই ঘড়ি টেকসই করতে হলে অবশ্যই আপনাকে ট্রানজিস্টার সিস্টেম নিতে হবে। ডাইরেক্ট আইসি সিস্টেম নিলে এই ঘড়ি আপনার টিকবে না। এই ঘড়িগুলোতে আমি সাধারণত ব্র্যান্ডের এসএমপিএস পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি। এই এসএমপিএসগুলোর বড় ফ্যাসিলিটিস হলো যে এই এসএমপিএসগুলো, এই পাওয়ার সাপ্লাইগুলো আপনার ভোল্টেজ স্টেবিলাইজার হিসাবে কাজ করে। অর্থাৎ যদি কখনো 150 ভোল্টও কোনো কারণে নেমে যায়, তাহলে আপনার এই ঘড়িগুলো চলবে। আবার 250 হলেও আপনার নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সাপ্লাই দেবে। আর সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হলো এসএমপিএস ব্যবহারের সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হলো বজ্রপাতে যদি কখনো হাই ভোল্টেজের কারণে এই পাওয়ার সাপ্লাই এসএমপিএস কেটে যায়, তখন আপনার এই ঘড়ির ভিতরে যে আরও শত শত ট্রানজিস্টার আইসি আছে, আরও যে বিভিন্ন ক্যাপাসিটার, আরও যে বিভিন্ন ধরনের কম্পোনেন্টস আছে, সেগুলো কোনো কিছু হবে না। অর্থাৎ এই ঘড়ি যতদিন জীবিত থাকবে একমাত্র পাওয়ার সাপ্লাই ছাড়া আর অন্য কোনো প্রবলেম হবে না। কিন্তু বেশিরভাগ দোকানদার যারা না জেনে অথবা টাকা সেভ করার জন্য ওই লোহার চায়না ট্রান্সফর্মার কিংবা বাংলার ট্রান্সফর্মার ব্যবহার করে, সেগুলোতে আসলে নানা ধরনের জটিলতা তৈরি হয়। ওই ট্রান্সমিটার যখন পড়ে ঘড়ির ভিতরের অনেক ট্রানজিস্টার আইসি ক্যাপাসিটার নিয়ে পড়ে। কাস্টমারকে অনুরোধ করব, আপনারা যেখান থেকেই নেন না কেন, আপনারা দেখে নেবেন যে আপনাদের ঘড়ির ভিতরে এসএমপিএস পাওয়ার সাপ্লাই ইনস্টল করা আছে কিনা। জিজ্ঞেস করেন যে এই ঘড়িগুলো যেহেতু 5তলা 7তলা কিংবা 10তলার উপরে থাকে, তো এগুলো আপনারা টাইম মিলাবেন কীভাবে? কারণ ওইখানে একবার ইনস্টল করে ফেলার পর, মানে ঘড়িটা ফিটিং করে ফেলার পর সেখানে যাওয়া সম্ভব হয় না। তো যদি কখনও প্রয়োজন হয় টাইম মিলানোর জন্য, অ্যাডজাস্ট করার জন্য, তাহলে কিভাবে করবেন? তো ভিউয়ার্স, আমি বলতে চাই যে আমাদের এই ঘড়িগুলোর কন্ট্রোলারটি সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম। আমাদের এই ঘড়িগুলো রিমোট সিস্টেম, অর্থাৎ আপনি ঘড়িটার মোটামুটি একতলা নিচে গিয়ে আপনার রিমোট দিয়ে এগুলো টাইম মেলাতে পারবেন। আপনাকে ঘড়ির অত কাছে গিয়ে কিংবা সুইচ টিপে টাইম অ্যাডজাস্ট করতে হবে না, রিমোট দিয়েই করতে পারবেন। আর এই ধরনের ঘড়িগুলো আমরা আরেক ধরনের তৈরি করে থাকি, যেটাকে জিপিএস বলে, গ্লোবাল পজিশন সিস্টেম। এগুলোতে আপনাকে আসলে রিমোট দিয়েও টাইম মেলাতে হবে না, সুইচ দিয়েও টাইম মেলাতে হবে না। এটা 15 মিনিট পর পর স্যাটেলাইট থেকে টাইম অটো আপডেট হয়ে যাবে। এগুলো সাধারণত বিভিন্ন টিভি স্টেশনে এবং
খুব সূক্ষ্ম টাইম যেখানে দরকার সেখানে ব্যবহার হয়। এটাকে জিপিএস ক্লক বলে। আমরা এই ঘড়িগুলো সাধারণত 2 থেকে 3 বছর গ্যারান্টি দিয়ে থাকি পাওয়ার সাপ্লাই ছাড়া। অর্থাৎ এই ঘড়ির সব কিছু গ্যারান্টি থাকবে শুধু পাওয়ার সাপ্লাই ছাড়া। এখন ভিউয়ার্স, আপনার মনে আসতে পারে যে সব কিছু গ্যারান্টি কিন্তু পাওয়ার সাপ্লাই না। তো এর উত্তর হলো যে এই ঘড়িগুলো আসলে রুফটপ থাকে, ছাদের উপরে থাকে, 8 তলা 10 তলার উপরে থাকে, অনেক সময় 15 তলার উপরে থাকে। তো বাংলাদেশে এখন ওই মোবাইল টাওয়ারের জন্য বর্জ্যপাত অনেক নিচে নেমে যায়। তো বর্জ্যপাতের কারণে অনেক সময় দেখা যায় এগুলোর পাওয়ার সাপ্লাইগুলো কেটে যায়। তো আমরা সাধারণত চেষ্টা করি বর্জ্যপাত কাছাকাছি হলেও যেন এই পাওয়ার সাপ্লাইটা ঠিক থাকে, সেই ধরনের, সেই মানের, সেই কোয়ালিটির পাওয়ার সাপ্লাই দেই। কিন্তু ভিউয়ার্স, আপনি জেনে রাখেন যে পৃথিবীতে এখনও এমন কোনো ডিভাইস তৈরি হয় নাই যেখানে বর্জ্যপাতের সামনে ও টিকে থাকবে। কারণ বর্জ্যপাতে যেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়, এত হাই ভোল্টেজ তৈরি হয়, দর্শক আপনি নিজেও জানেন যে একটা বর্জ্যপাত পড়লে পুরো একটা বিশাল 8-10 কিলোমিটারের একটা এলাকা আলোকিত হয়ে যায়। তো এই আলো তৈরি করার জন্য কী পরিমাণ বিদ্যুৎ খরচ হয় এটা আমরা যারা ইলেকট্রনিক্সে কাজ করি আমরা জানি। আমরা 2 বছর 3 বছর এগুলো গ্যারান্টি দিয়ে থাকি, কিন্তু এই ঘড়িগুলো আমরা যেগুলো তৈরি করি এগুলো সাধারণত 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। হিটপ্রুফ, ওয়াটারপ্রুফ আউটডোর ঘড়িগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আর্মিদের প্যারেড গ্রাউন্ডে ব্যবহার হয়। আমরা এই পর্যন্ত আর্মিদের, সেনাবাহিনীতে, নেভিতে, এয়ারফোর্সে অনেক ধরনের ঘড়ি সরবরাহ করছি। যে দুটো ঘড়ি, এই দুটো হচ্ছে বাংলাদেশ ঢাকা সেনাবাহিনীর ক্যান্টনম্যানের, আমাদের ঢাকা ক্যান্টনম্যানের। এই ঘড়িগুলোর দুটার সাইজ হচ্ছে 5 ফিট বাই 2.5 ফিট। তারা এই দুটো ঘড়ি 10 তলার উপরে প্যারেড গ্রাউন্ডের জন্য ইনস্টল করবে। অনেক সময় এগুলো অনেক সরকারি ভবনেও ব্যবহার করে, অনেকে শখে যাদের এলাকায় 5 তলা কিংবা 6 তলার উপরে লাগায় এলাকাবাসীর টাইম দেখানোর জন্য। এগুলো মূলত ব্যবহার করা হয় আর্মিদের প্যারেড গ্রাউন্ডের জন্য। অনেক সরকারি ভবনে আমরা ইনস্টল করছি। ডিয়ার ভিউয়ার্স, চাইলে আপনি আপনার এলাকার বাসীর সময় দেখানোর জন্য আপনি আপনার বিল্ডিংয়ের উপর লাগাতে পারেন, এতে মানুষের উপকার হবে। আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। যারা আউটডোর হিটপ্রুফ এবং ওয়াটারপ্রুফ ঘড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে শুধু আমার একটাই পরামর্শ, যেখান থেকেই নেন হাত দিয়ে দেখে নেবেন, যাচাই করে নেবেন। দোকানদারের কথায় কিংবা সেলসম্যানের কথায় ইমপ্রেস হওয়ার কোনো দরকার নাই, কারণ ওটা বাঁকা হয়ে গেলে আপনাকেই আসতে হবে, আবার টাকা খরচ করতে হবে, দোকানের সাথে তর্কে জড়াইতে হবে। তার চেয়ে বরং আমি মনে করি আপনি যখন অ্যালকাবনের প্লেট ধরে দেখবেন আর পিভিসির প্লেট ধরে দেখবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা তাপে বাঁকা হবে আর কোনটা তাপে বাঁকা হবে না। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আমাদের ঘড়িগুলো পাঠিয়ে থাকি। আমাদেরকে অর্ডার দিতে হলে আপনাকে প্রথমে সাইজ এবং ডিজাইন বলতে হবে, তারপর আমি আপনাদেরকে সাইজ এবং ডিজাইনের একটা কম্পিউটারের ডেমো তৈরি করে পাঠাবো। আপনার ঘড়ি রেডি করে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিব, আপনারা দেখার পর ওকে বলার পর আমরা এটা কুরিয়ার সার্ভিসে বুকিং দিয়ে দেব। বুকিংয়ের কাগজটা আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। এইভাবে সারা বাংলাদেশে আমরা ঘড়ি পাঠিয়ে থাকি। ডিয়ার ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে ডিজিটাল মুভিং বোর্ড, ডিজিটাল সাইনবোর্ড, ভিডিও ডিসপ্লে বোর্ড, আমাদের সূচি, আউটডোর ঘড়ি, টেম্পারেচার, হিউমিডিটি মিটার, স্টপ ওয়াচ, কাউন্টডাউন, এই ধরনের প্রোডাক্টের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সৃষ্টিকর্তা আমাদের সকলকে অর্থনৈতিক স্বাধীনতা দান করুন।